বয়স বাড়ার সাথে সাথে দেখবেন আনন্দ রেয়ার এবং এক্সপেন্সিভ হয়ে যায়। তাই সময় থাকতে আনন্দ করে নেওয়া উচিত, যাতে পরে পস্তাতে না হয়। এই ব্যাপারে অবশ্য আমি অনেকটা লাকি বলতে পারেন, কারণ আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই আবার সেম। নমস্কার, আমি শান্তি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ দিনটি হলো রবিবার। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। আমার পরিবারের সদস্যদের জানাই উষ্ণতায় ভরা গুড মর্নিং। এখন বাজে ওই 6টা, আর আমার মেয়ে যোগার ক্লাস যাবে, সেই জন্য আমি উঠে গেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে আর শরীরটা আবার দেখছি খারাপ লাগছে একটুখানি। এখন না যোগা ক্লাসের মধ্যে পাঠাবো, তার আগে একটুখানি আমি মেডিসিন খেয়ে নিই, কারণ মেডিসিনটা আমার আজকে ঘুম থেকে উঠে খাওয়া হয়নি। আজকে রবিবার, তো সেই জন্যই আমি একটুখানি দেরি করে উঠেছি। একটুখানি গরম জল করে ওষুধটা খাবো আর কি। ভাই ওষুধ আনতে গেছিলো, মানে ওই তো এনে দিয়েছে, তো বললো যে 2 ঘন্টা ছাড়া ছাড়া ওষুধটা খেতে বলেছে। তবে আগের থেকে অনেকটা শরীরটা ভালো লাগছে, কিন্তু সকালবেলা হলে একটুখানি খারাপ লাগে, অনেক কাজ আছে। রবিবার একটু দেরি করে উঠেছি ঠিক কথা, কিন্তু উঠেই মানে বেডে বসে বসে চিন্তা শুরু হয়ে যায় যে বাবারে আজ তো অনেকটা একটা দেরি করে উঠলাম, সবগুলো ঠিকঠাক টাইম করতে পারবো তো? ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার। জলটা গরম করে নামিয়ে নিয়েছি। এরপর এতে 4টে দানা এটা দেবো, আর 4টে দানা ওষুধ এটা দেবো। এই 4টে ওষুধ এগুলো একটুখানি গরম জলে গোলা হয়ে গেলেই না, জলটা অল্প নিলেও হতো, কিন্তু আমি একটু বেশি করে নিয়েছি, গলাটা ব্যথা করছে, তো সেই জন্য এক্ষুনি এগুলো গোলা হয়ে যাবে। গোলা হয়ে গেলে আরেকটা লিকুইড ওষুধ আছে, সেটা 4 ড্রপ এর মধ্যে অ্যাড করে দেবো, তারপর খাবো। এই যে আমাদের এই টিভিটা খারাপ হয়ে গেছে বলতে সাউন্ড আসছে কিন্তু পিকচার আসছে না, ছবিটা দেখা যাচ্ছে না। হঠাৎ করি আমার মেয়ে টিভিটা চালাতে গেছে, গিয়ে দেখছে যে এরকম হয়ে গেছে। আগেও একবার হয়েছিল, তো এর মধ্যে 28টা না কটা ছোট ছোট লাইট আছে, মানে পুরো চারপাশে, তো সেটা নাকি খারাপ হয়ে গেছিলো। সেটা অনেকদিন পর আমরা ঠিক করেছিলাম, আর আবার দেখছি প্রায় 1 বছরের মতো ঠিকঠাক চললো, আবার দেখছি সেম জিনিস হয়েছে। তো খারাপ লাগছে, টিভিটা ঠিক করতে হবে। কিন্তু আবার এটা ভাবছি, মানে আমি আর ওর পাপা আমরা দুজনে ঠিক করলাম যে আর এখন ঠিক করবো না, কারণ দিব্যা না প্রচুর পরিমাণে টিভি দেখে। এখন যেটা টিভিটা নেই বলে হয়তো একটুখানি খেলছে বা একটু পড়াশোনাটা আরও বেশি করে নিচ্ছে, বা যাই হোক, হয়তো একটু রেস্ট নিচ্ছে, একটু ঘুমিয়ে পড়ছে তাড়াতাড়ি, যে আমাকে ঘুম পাচ্ছে, ঘুমোতে হবে। আর টিভিটা যখন থাকে তখন আপনি মেরে বকেও ঘুম পাড়াতে পারবেন না, যদি বলি তাতে করে ঘুমিয়ে পড়, স্কুল আছে, শুনবে না। তো আমরা ঠিক করলাম যে থাক, টিভিটা এখন আর ঠিক করবো না, যা হয় ভালোর জন্যই হয়, টিভিটা এরকমই থাক। এই টিভিটা ভাবছি প্যাক করে উপরে তুলে দেবো। আর না, ওরও তো একটা এন্টারটেনমেন্ট দরকার আছে, তবে আমাদের আরেকটা ছোটো টিভি আছে, যেটা আমার যখন আমি বিয়ে হয়ে আসে তখন ওই টিভিটা আমি দেখেছি, এটা তো তারপরে নেওয়া। তো সেই টিভিটাই ভাবছি এখন আপাতত নামিয়ে দেবো, কারণ এখন এই টিভিটা ঠিক করতে গেলেই ও দিব্যা আবার সেই একই রকম শুরু করবে। আর এটা ঠিক দিব্যাকে এখন যোগার ক্লাস পাঠিয়ে দিয়েছি, ওর পাপা গেছে ওকে নিয়ে। আমি যাব না, আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো সেই জন্য আমি বাড়িতেই আছি। জানেন তো, যে বেডশিটটা আমার পাতা ছিল কিছুদিন আগে, কিন্তু আমি ওটা বাপের বাড়ি থেকে কিনে এনেছিলাম। আর ওটা না আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এসি ব্ল্যাঙ্কেটটা ছিল, তো সেটাই আমি অ্যাজ এ বেডশিট হিসেবে শুধু উইন্টার সিজনটার জন্যই ব্যবহার করছি। আবার যখন ওটা সামার সিজন চলে আসবে তখন তো এসি চালানো হবে, তো তখন আবার ওটা গায়ে দেওয়া হবে। বেডশিটগুলো গায়ে না দিয়ে এরকম এসি ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু হালকা থাকে, গায়ে দিতেও খুব ভালো লাগে।
তবে বেডশিট হিসেবে যে ব্যবহার করেছি সব দিক ঠিক আছে, শুয়েও ভীষণ আরাম। তবে জানেন প্রচণ্ড পরিমাণে না গুঁড়িয়ে যায়। কটনের বেডশিট যেমন বসে থাকে, মানে আপনি গুঁজে দিলেও বা চারপাশটা সুন্দর করে মুড়ে রাখলেও এদিক ওদিক হওয়ার চান্সটা একটু কম থাকে, কিন্তু ওই ব্ল্যাঙ্কেটে একটু সিল্ক টাইপের, তো ভীষণ পরিমাণে কিন্তু আমার অসুবিধে হয়েছে। ওই যে বলে না, সব জিনিসের ভালোও আছে আবার খারাপও আছে, তো ভালো দিকটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর এখন বললাম খারাপ দিকটা। আর এদিকে আমি ওই জন্য বেডশিটটা চেঞ্জও করে নিয়েছি, সাথে বালিশের ওয়ার্ড যা ছিল সেগুলোও চেঞ্জ করে নিয়েছি। এদিকে এখানের বেডশিটটাও কিন্তু আমি চেঞ্জ করে নিলাম। একই রকম অনেকদিন পাতা থাকলে না কেমন যেন একটা দেখতে লাগে, নোংরা না হলেও আমার মনে হয় একঘেয়েমি জিনিসটা চলে আসে। তো সেই জন্য না আমি দুদিন ছাড়া ছাড়াই চেঞ্জ করতে থাকি। এতে কি হয় বলুন তো, আমার মনটাও না বেশ সুন্দর ফুরফুরে থাকে। একই জিনিসটা একই রকমভাবে যদি কন্টিনিউ চলতে থাকে তখন আমার আবার একটু ইরিটেট লাগে। আর এই একঘেয়েমি জিনিসটা কিন্তু শুধু কাজকর্মে বা বেডশিটের জন্য হয় না, এটা কিন্তু নিজেদের জীবনের ওপরেও বর্তায়। দেখবেন একঘেয়েমি জিনিসটা অনেক সময় জীবনটাকেও যেন কেমন বেরঙিন করে তোলে। মাঝে মাঝে মনে হয় যে সমস্ত কিছু ছেড়ে একদম নির্জনভাবে কোথাও একা থাকি বা কোথাও একটু যাই। তাই আমার মনে হয় যে কোনো জিনিসটা ব্যালেন্স রাখার জন্য, সেটা কাজকর্ম হোক, এমনকি সেটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কই হোক, ফ্রেন্ড সার্কেলের মধ্যে হোক, বা যাই হোক না কেন, একঘেয়েমি জিনিসটা যখনই চলে আসে তখনই দেখবেন নিজেকে ইরিটেট লাগে, একটু বিরক্ত লাগে, তখন মাইন্ডটা বেশি ডিস্টার্ব লাগে। আর এই সব কাটানোর জন্যই কিন্তু একটু অন্যরকম ওয়েদারের দরকার পড়ে। ওয়েদার বলতে আমি সিজনের কথা বলছি না, যে কোনো জিনিসেরই আর কি। যেমন রোজ যদি আমরা একই রকম ডাল ভাত খাই বা একই রকম মাছের ঝোল ভাত খাই, মুখে যেমন স্বাদ পাওয়া যায় না, তখন মনে হয় না একটুখানি মাছ করলেও ঠিক আছে, সেটাকে একটু চেঞ্জ করে করি, অন্য রকমভাবে করি। তো সেরকম জীবনের ক্ষেত্রেও একটু চেঞ্জ, একটু অন্যরকম অনেক বেশি হ্যাপি। সেই জন্য না আমি কিন্তু হাজার প্রবলেমের মধ্যে থাকলেও, বা আমার শারীরিক হাজার অসুস্থতা থাকলেও, বা আমার যাই প্রবলেম হোক না কেন, যেমনই আমি সিচুয়েশনে থাকি না কেন, আমি সব সময় না নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করি। হাসি, ইয়ার্কি করা, কথা বলা, ঘোরানো, বেড়ানো, সব কিছুই কিন্তু করি। পাপা চলে এসেছে, ডাকছে, চলে চলে, ক্লাসে দেরি হয়ে যাবে। এসে করবি, চল রাখ। স্যারের কাছে আজকে যেটা আঁকবি ওটা আমি আসলে দেখবো, মনে থাকবে তো? তাড়াতাড়ি কত দেরি হচ্ছে, কি বললাম মনে থাকবে? আমাকে এনে কিন্তু দেখাবি, আমি যেমন বলেছি ওটা যেন মনে থাকে। চল ঢোকা, তাড়াতাড়ি খাতা ঢোকা। পাপা ফোন করছে, গানটাও করবি এসে, ওরকম গান, ওই 2 মিনিট। সব ছাড়িয়ে দেবো, কিছু করতে হবে না, কিছু না, দেরি হচ্ছে, চল। সুন্দর পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন। আর কালকে জেঠিমা ফোন করেছিল, বড় জেঠিমা আমাদের নিমন্ত্রণ করলো, চিঠিও দিয়ে পাঠিয়েছে। তো দেখি কি হয়। 23 তারিখে ওদের ঘাট আছে আর কি, জেঠু। 24 তারিখে শান্তি, আর 25 তারিখে আশপান্না। আবার আমার শ্বশুরবাড়ির এদিকটা একটু অন্যরকম, এখানে যেদিন ঘাট সেই দিনই ঘাট হয়ে গেল, তারপরের দিন বামুন বৈষ্ণব, আর তার মানে সেই দিনই আবার আশপান্না হয়ে যায়, একটু অন্যরকম এদিকটা। এখন আমি নিচে যাব, রান্না বান্না করবো, রান্না আছে বাকি, একটু বাজারও যাওয়ার কথা আছে, দেখি কি হয়। মেয়ে গেছে গানের ক্লাস, গেছে আঁকার ক্লাস,
ঠান্ডাটা একটু ঠিক হয়েছে আগের তুলনায়, কিন্তু এখনও পর্যন্ত নাক টাকগুলো বন্ধ হচ্ছে। আর এতটা ঠান্ডা লেগেছে দেখুন, আমার মানে পুরো চোখ মুখ একদম বসে গেছে। আর আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করেছিলাম কিছুদিন আগে, একটা লিপ বাম, ডট অ্যান্ড কি এরকম কিছুটা নাম, আমার মনে পড়ছে না, নামটা ভুলে গেলাম। এটা প্রথম ইউজ করছি ওই লিপ বামটা, কিন্তু আমার না একদম ভালো লাগছে না, কারণ লিপ বামটা না একদম লিপস্টিকেরই মতো, একটু লাগালেই মেরুন কালার, ডার্ক যে মেরুন কালার সেই কালারটা চলে আসছে, একদম আমার ভালো লাগছে না। আর ঠোঁটটা সফটের জায়গায় একটু ফেটেও যাচ্ছে ওটা লাগালে। ওর থেকে আমার বোরোলিন বেটার, আর ওর থেকে আমি মামা আর্থের যে লিপ বামটা ইউজ করি ওটা আমার সব থেকে বেশি ভালো লাগে, কোনো ন্যাচারাল কালার থাকে না ওটাতে। এটা তো নতুন নিয়ে নিয়েছি, কিছু করার নেই, এটা এখন ব্যবহার করে নিই, কিংবা এটা রেখে দেবো 2-4 দিন আর ব্যবহার করবো, একটা অর্ডার দেবো, দিয়ে ভাবছি আমি সেটাই ব্যবহার করবো। একদম ভালো লাগছে না আমার। এইদিকে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা গরম হোক। আমার বোতলে না অনেকগুলো জল পড়া বাকি আছে, বোতলগুলো ভরে নেবো চাই। বাকি বোতলগুলো রেখে এসেছি, এইগুলো। জীবনে যখন যেখানে আনন্দ করা সম্ভব আনন্দ করে নেওয়া উচিত, পরিবারের সাথে, বন্ধুদের সাথে, আর প্রিয় মানুষটির সাথে। কি খেলছো? রিক্সাওয়ালা। আজকে তুমি কোথায় স্নান করেছো? ছাদে স্নান করেছো? ভালো লেগেছে? চুলটা শুকনো করো। হ্যাঁ, ছি, ওগুলো হাত দেয় না, না রেখে দাও। আর গপুকে সেবা দেবে। আজ অবশ্য গোপু সোনাদেরকে সেবাটা দিব্যা দিয়েছে। আর এখন আমরা মাঠ চলে এসেছি। আপনাদেরকে বলেছিলাম যে আমি আজ একটু বাজার বেরোবো, তো একটু বাজারে এসেছিলাম, তো সাথে মেয়েকে একবারে মাঠে ছেড়ে দিলাম। ও দেখুন সাইকেল নিয়ে আজকে এসেছে। আসলে সাইকেলটা না একদিন চালাচ্ছে তো আবার 2 দিন বন্ধ হয়ে যাচ্ছে, আর এইরকম করলে তো সাইকেলটা ঠিকভাবে শিখতেও পারছে না। তো ভাবছি এরপর থেকে না রোজই সাইকেলটা ওকে বলবো যে একটু হলেও যেন ও চালায়, তাহলে ওর প্র্যাকটিসের মধ্যে থাকবে, আর রেগুলার চালালে ও তাড়াতাড়ি শিখেও যাবে। অনেকক্ষণ আগেই আমরা বাড়ি চলে এসেছি, আর আজকে রাতটা আমি ওর জন্য বানাবো একটুখানি ডালিয়া। রোজই তো রুটি খাই, তো আজ ভাবলাম যে একটুখানি দুধ আর ডালিয়াটা করে দেব। মাঝে মাঝে আগে আমি দিতাম, তবে এখন বড় হচ্ছে যত আর এসব খেতে চায় না। ডালিয়া হলে কি বলুন তো, আমাকে না খাইয়ে দিতে হবে, ব্যাস। তো আমি ভাবলাম ঠিক আছে আমি খাইয়ে দেবো, তাও ভালো। Swami Dayanand was born in 180 জানুয়ারি মাসটা শেষ হলেই ওদেরকে তো ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। শুনলাম তো ফেব্রুয়ারির লাস্ট উইকের দিকে নাকি ফাইনাল এক্সামটা হবে। তবুও আগের থেকে তো একটু প্রিপারেশন নিয়ে রাখাটা ভালো। তো ও পড়ুক, ওর কাজটাই আমি বসেছি, কারণ আমি উঠে গেলেই না ও দেখবেন পেন নিয়ে পেন্সিল নিয়ে খেলতে শুরু করে দেবে, আর না হলে হয়তো ড্রয়িং করবে। তো সেই জন্য আমি এখন বসেছি ওর কাছে। মুছবো নাকি? না, দয়ানন্দ মগন স্পেলিং করবি, স্পেলিং। सच्चा धर्म लटा पलटा उल्टा पलटा जात पात गेहूं रोटी। তারপর এটা বিস্তার মগর বানান, पखर তারপর चिल्लाया गरीब भारत गुलाम मुस्कुराए। আমি বললাম স্পেলিংটা পড়ো, এগুলো তো ফিলিং জানি। স্পেলিং পড়ো, তাও পড়ো, আঙুলটা দিয়ে পড়ো, ওই আঙুল দিতে নেই। ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।